আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। বিএনপি সবসময় মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে, কিন্তু আওয়ামী লীগ অর্থনীতি ধ্বংসের সাথে শ্রমিকদেরও অধিকার থেকে বঞ্চিত করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র নেতারা। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখেন তারা। স্বনির্ভর দেশ গড়তে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মে দিবস উপলক্ষে পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। যখন প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উপস্থিত হন তখন জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য বদলে করণীয় নিয়ে কথা বলেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ। যে মাটি এই দেশকে একটা রক্ষা করার জন্য জিয়া কেটেছিলেন, আজকে সেই জিয়ার প্রতিচ্ছবি আজকে তারেক রহমান। শ্রমিকদের যে মানে ট্রেনিং করার যে অধিকার, সেই অধিকার আমরা আমাদের এই নেতার নেতৃত্বে আমাদের জন্য আরো সহজ হবে, দুর্ঘটনা কমে আসবে, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করার পাশাপাশি শ্রমিকের অধিকারকেও কুক্ষিগত করেছে বলে অভিযোগ করেন নেতারা। যে আগামী দিনগুলিতে, আগামী মাসগুলোতে, আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। যে বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আমরা সকলে মিলে সেই প্রতিশ্রুতি পালন করব। এ সময় শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন এবং একই সঙ্গে শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। সমাবেশে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।